চলুন আজকে ঘুরে আসি নদিয়ার শান্তিপুর থেকে। শান্তিপুরের রাস উৎসব সম্পর্কে কারো মনেই কোনো প্রশ্নচিহ্ন নেই, কারণ শান্তিপুর আর নবদ্বীপের রাস এতটাই জনপ্রিয়, ছেলে বুড়ো সকলেই এখানে ভিড় করেন এই শান্তিপুরের রাস দেখবার জন্য। শান্তিপুরের যেমন বড় বড় বিগ্রহ বাড়ি রয়েছে, সেই বিগ্রহ বাড়িতে রাস উৎসব তো পালন হয়ই, সেই সাথে সাথে এখানে অনেক ক্লাব বারোয়ারি তারাও এই রাস উৎসবে মেতে ওঠে এবং বড় বড় প্যান্ডেল, সুন্দর সুন্দর প্রতিমা, থিম সমস্ত কিছুই থাকে এই রাস উৎসবে। দুর্গাপুজো, কালী পুজো থেকে কোনো অংশে কম নয় এই রাস উৎসব। শান্তিপুরের রাস উৎসবে বেশ কিছু প্রতিমা, প্যান্ডেল এগুলো দর্শন করলাম, সেগুলোই আপনাদের দেখাই। শান্তিপুরের রাস উৎসব যারা দেখতে আসবে রানাঘাটের দিক থেকে বা ফুলিয়ার দিক থেকে, তারা রাস দেখতে শুরু করতে পারেন এই থানার মোড়ের যে মাঠটা রয়েছে, সেই থানার মোড়ের মাঠে থানার মোড় রাস উৎসব কমিটি প্রতি বছরই এখানে একটি মেলার আয়োজন করার সাথে বড় প্যান্ডেল থাকে, বড় একটা এরিয়া তারা ঘিরে, তার মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনী তুলে ধরেন। এবারও সেই রকমভাবেই তারা রাধা কৃষ্ণের বাল্যকালের কাহিনী এবং তাদের প্রেম কাহিনী এখানে তুলে ধরেছেন বিভিন্ন মূর্তি রেখে। একটা বিশাল এরিয়ার মধ্যে যেন মনে হচ্ছে একটা আস্ত বৃন্দাবন এখানে উঠে এসেছে। চলুন দেখে নিই কী কী রয়েছে এর মধ্যে। শুধু জীবন কাহিনী নয়, এখানে বিশাল একটি প্যান্ডেলও করা হয়েছে, যে প্যান্ডেলটি করা হয়েছে অক্ষরধাম মন্দিরের আদলে। প্যান্ডেলের ভিতরে বৌদ্ধদেবের বিভিন্ন মূর্তি কারুকার্য করে করা হয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছিল। ভেতরে গেলে তো পুরো চোখ জুড়িয়ে যাবে। ভিতরে অনেকটা বড় জায়গা, সেই সাথে খুবই সুন্দর লাইটের ব্যবহার, আর ভিতরে একটি সত্যনারায়ণের মূর্তি রয়েছে। নিজেরা দেখে নিন প্যান্ডেলের ভিতরটা কেমন লাগছে। এই প্যান্ডেলের পিছনে কিন্তু আরেকটি প্যান্ডেল রয়েছে, যে প্যান্ডেলের মধ্যে রাধাকৃষ্ণের বিশাল একটি প্রতিমা রয়েছে। রাধাকৃষ্ণ সাথে অনেক সখীদের নিয়ে তিনি রয়েছেন। এখানে রাধাকৃষ্ণের অনেকগুলো মূর্তি রয়েছে, তার পাশে অনেক সখীরা রয়েছে। এটি কৃষ্ণনগরের শিল্পী কানাই পালের তৈরি। খুবই অপূর্ব একটি কাজ, নিখুঁত কাজ। কৃষ্ণনগরের শিল্পীদের কাজ নিয়ে তো কোনো কথা হবেই না। আর প্যান্ডেল থেকে বেরিয়ে তারপরেও কিন্তু সেই বিভিন্ন দেবদেবীদের মূর্তি রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন, আরও অন্যান্য দেবদেবীরা রয়েছেন। একটা বিশাল বড় জায়গা নিয়ে এটা করা, প্রচুর মূর্তি এখানে লেগেছে, প্রচুর প্রতিমা মূর্তি এখানে রয়েছে। আর বাইরে বিশাল মেলা বসে, সেই মেলা এটা নাগরদোলা। এটি মাঠের পাশে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই সামনের দিকে আপনি চলে আসবেন বৈষ্ণবপাড়াতে। এই বৈষ্ণবপাড়াতে প্যান্ডেল হয় না, কিন্তু তাদের সুন্দর একটা মন্দির রয়েছে, বারোয়ারি তলা বলেন বা মন্দির যাই বলেন, সেইখানে তাদের পুজোটা হয়। আর মন্দিরটা খুবই সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে। যখন গেলাম তখন প্রতিমা সাজানোর কাজ চলছিল, প্রতিমাতে মালা পরানো হচ্ছিল। আর কিছুক্ষণ পরে হয়তো পুজো শুরু হবে রাতে, সেই প্রস্তুতি চলছিল। ওই একই রাস্তা ধরে খানিকটা এগোলে আমি চলে আসব রাধা শ্যামচাঁদ মন্দিরের মোড়টাতে। এই রাধা শ্যামচাঁদ মন্দিরের রাস্তাতে অনেক রাস প্যান্ডেল হয়, সেটাতে প্রথমে গেলাম না, তারপরে গেলাম YMSA ক্লাবে মাঠে। এই মাঠে তারা প্রতি বছরই সুন্দর সুন্দর প্যান্ডেল করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। বরঞ্চ আমার তো প্যান্ডেলটা গতবারের থেকেও এবার ভালো লাগলো।
যেমন প্যান্ডেলে কারুকার্য সেরকমই তার লাইটের ব্যবহার। অপূর্ব সুন্দর একটি প্যান্ডেল। ছবি তোলার জন্য তো খুবই সুন্দর একটা জায়গা। রাস্তায় বেরিয়ে এবার কিছুটা পিছিয়ে এসে আসলাম শ্যামচাঁদ মোড়ে। সে শ্যামচাঁদ মোড়ে ঢোকার মুখেই ছোট একটি প্যান্ডেল রয়েছে। প্যান্ডেলটা ছোট হলেও এমন জিনিস দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা যেটা দেখে খুবই ভালো লাগলো। ছোট ছোট জিনিস দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে। আর প্যান্ডেলের আরেকটি বিশেষত্ব রয়েছে যে প্যান্ডেলের মধ্যে যে প্রতিমাটি রয়েছে একটি কালী মূর্তির আবার 10 হাত। আর সেই কালী মূর্তিটি তৈরি হয়েছে পাটকাঠি দিয়ে। কালী মূর্তিটির পিছনে যে চালিটা রয়েছে সেটা আবার একটি ঘড়ির আকৃতিতে করা, 1 থেকে 12 পর্যন্ত, এবং ঘড়ির কাঁটাও রয়েছে, খুবই সুন্দর। এই পুজোটার সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জীবের মন্দির। এই মন্দিরটি কিন্তু খুবই পুরনো, বৃহত্তর আটচালা মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। এই মন্দিরে ঢোকার মুখেই বাঁদিকে রয়েছে একটি গণেশ মূর্তি রয়েছে, শ্রী অদ্বৈতের মূর্তি রয়েছে, একটি শিব মন্দির রয়েছে, শ্রী চৈতন্যের মূর্তি রয়েছে। আর এখানে শ্যামচাঁদের মূর্তি রোজই পূজিত হন। রাধার মূর্তি রয়েছে, শ্যামচাঁদের মূর্তি রয়েছে। আর মন্দিরের সামনে একটি বড় নাট মন্দিরও রয়েছে। এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসেন। যারা শান্তিপুরে রাসের বাদ দিয়ে অন্য টাইমে আসেন তারাও এই মন্দির ঘুরে যান। শ্যামচাঁদ মন্দির থেকে বেরিয়ে রাস্তায় আসতেই চোখে পড়ল গ্রিনল্যান্ড ক্লাবের পূজা মণ্ডপ। তাদের প্যান্ডেলের কোনো বিশেষত্ব নেই, খুবই সাধারণ প্যান্ডেল, কিন্তু তাদের বিশেষত্ব এই প্রতিমাটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বোতাম দিয়ে। এরপরে আমরা আসলাম খানিকটা এগিয়েই একই রাস্তাতেই বউবাজার রাসকালী পুজো কমিটির প্যান্ডেলে। খুবই সুন্দর আলোকসজ্জা, সেই সাথে তাদের প্যান্ডেল এবার তারা খুবই একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের প্যান্ডেলের থিম এবার মেয়েদের ঋতুস্রাব নিয়ে। ঋতুস্রাব সম্পর্কে যেসব ভুল ধারণাগুলো মানুষের মনে রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য এই প্যান্ডেলটার থিমের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আর সেই সাথে সাথে মাইকেও সেই ধরনেরই প্রচার চলছিল। আমি যে সময় প্যান্ডেলে গিয়েছিলাম সেই টাইমে এখানে কালী মায়ের যে পূজা হয় সেটি চলছিল। পূজা হওয়ার জন্য সামনেটা অঞ্জলি দেওয়ার ভিড় ছিল। মায়ের ছবিটাও ঠিকমতো ওই জন্য তোলা হয়নি। বউবাজারের প্যান্ডেলের বাদিক দিয়ে কিছুটা এগোলেই চোখে পড়ল একটি ভারত মায়ের মূর্তি, আর তার সামনে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আর তার থেকে কিছুটা এগোলেই বাদিকে গিয়ে রাস্তার বাদিকে একটি সুন্দর আলোকসজ্জা গেট চোখে পড়ল, আর তাতে লেখা রয়েছে লিডার্স ক্লাব। এই লিডার্স ক্লাবের ছবি পেপারও দিয়েছে 2 দিন করে, তাই এই প্যান্ডেলটা খুবই প্রচার পেয়েছে। আর প্রচুর মানুষ এখানে আসছেন দেখার জন্য। তাদের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। খুবই সুন্দর প্যান্ডেল, প্রচুর লাইটের ব্যবহার করা হয়েছে এখানে। আর প্যান্ডেলের সামনে যে গাছগুলো রয়েছে সেগুলো যেন মানানসই হয়ে গেছে এই প্যান্ডেলের সাথে। এরকম প্যান্ডেল একটা দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোতে গতবার, হেলাপুকুর বারোয়ারি প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের পাইপ, যেটা সম্ভবত বাড়ির ছাদের মধ্যে যে ওয়ারিংগুলো করা হয় ভিতরে সেই পাইপগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আর প্রচুর লাইট তো লাগানো হয়েছে, তার জন্য প্যান্ডেলটা এত ফুটছিল। আর এখানে সত্যনারায়ণের পুজো হয়। সত্যনারায়ণের যে মূর্তিটি রয়েছে সেই জায়গাটিও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে।